নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। ডের আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে যে অনলাইনে কি করে আপনি নিট পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ছোট্ট ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমাদের যেটা করতে হবে বন্ধুরা, সেটা কি করতে হবে, এই যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে আসতে হবে। এসে কিন্তু দেখুন এই যে একটা ওয়েবসাইট রয়েছে NEET.NTOonline.in, এখানে আসতে হবে। এখানে এসে কিন্তু বন্ধুরা এই পেজটাকে প্রথমে আমাদের কি করতে হবে, খুলতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে বন্ধুরা, আমাদের সামনে যখন এরকম একটা পেজ শো হবে তখন আমাদেরকে কি করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের প্রথমে এসে এই সবার নিচে কিন্তু কি করতে হবে, একটা বন্ধু অ্যাগ্রি অপশন রয়েছে, এখান থেকে কিন্তু সবকিছু অ্যাগ্রি করে দিয়ে প্রসিড করতে হবে। প্রসিড করার পর দেখুন বন্ধুরা, এখানে অনেক কয়েকটা অপশান রয়েছে, তার মধ্যে কি করতে হবে, প্রথমটা আপনারা বেশিরভাগটা সিলেক্ট করবেন, কারণ এটা আধার ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের অলরেডি সব কিছু নাম, ডেট অফ বার্থ এগুলো নিয়ে নেবে। তার জন্য আমরা আধার কার্ড দিয়ে কিন্তু এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করবো। ঠিক আছে, চলুন প্রথমে এটা আমরা কি করছি, সিলেক্ট করে দিচ্ছি। তারপরে কি করতে হবে বন্ধুরা, যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছি তার জন্য হচ্ছে আমাদের আধার নাম্বারটা কিন্তু এখান থেকে দেখে দেখে আধার কার্ড দেখে দেখে বসিয়ে দিতে হবে। আধার কার্ড বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কী করতে হবে, আমাদের জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে, কারণ আধার কার্ডের সঙ্গে যেটাতে লিঙ্ক করা রয়েছে মোবাইল নাম্বার, সেটাতে কিন্তু দেখুন অলরেডি ওটিপি চলে গেছে। আমার এখানে ওটিপি চলে এসেছে বন্ধুরা। আমি কী করবো, মোবাইল নাম্বার দেখে কিন্তু এখান থেকে সুন্দর করে এই আধারের থেকে যে ওটিপিটা এসেছে 6টি সংখ্যা, সেটা এখান থেকে কিন্তু আমরা কী করবো, বসিয়ে দেবো। ঠিক আছে, চলুন দেখে নিন। আমি 6টি সংখ্যা দেখে বসিয়ে দিলাম এবং এগুলো ভ্যালিডিটি ওটিপিতে ক্লিক করে দিলাম, চলে এসছে। দেখুন ভ্যালিড হয়ে গেছে। এখানে কিন্তু বন্ধুরা দেখো অলরেডি কিন্তু আধার নাম্বার, নাম এবং ডেট অফ বার্থ কিন্তু নিয়ে নিয়েছে এবং জেন্ডার। দেখো অলরেডি কিন্তু নাম ফিল হয়ে গেছে। এখানে আমি কি করব, এখানে ফাদার্স নেম বা বাবার নামটা এখান থেকে আমরা মাধ্যমিকের মার্কশিট বা আধার কার্ড থেকে সুন্দর করে বসিয়ে দেবো। তারপরে দেখো ঠিক তার নিচে কি রয়েছে, তার নিচে কিন্তু মায়ের নাম রয়েছে। ঠিক আছে, আমরা সুন্দর করে এখানে মায়ের নামটা কিন্তু বসিয়ে দেবো। তারপরে দেখো অটোমেটিক কিন্তু ডেট অফ বার্থ কিন্তু নিয়ে নিচ্ছে কিন্তু। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে না, অটোমেটিক কিন্তু ডেট অফ বার্থ নিয়ে নিয়েছে, যা যা আধার কার্ডে ছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছে। এবার ন্যাশনালিটি আমরা এখান থেকে সিলেক্ট করবো, ন্যাশনালিটি ইন্ডিয়ান। তারপরে কী করবো, আমরা আইডেন্টি টাইপ কি আইডেন্টি কার্ড দেবো, আমরা কিন্তু আধার কার্ড দিয়ে করবো। তার জন্য আমরা কী করছি, আমরা কিন্তু অ্যানি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফের এখানে ক্লিক করছি এবং নিচে কিন্তু আমরা আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আধার নাম্বারটি কিন্তু আমরা এখান থেকে আধার কার্ড দেখে থেকে সুন্দর করে লিখে দিচ্ছি। চলো, তারপরে দেখো নিচে রয়েছে হ্যাঁ, আরেকবার আমি আধার কার্ডের নাম্বার ভালো করে মিলিয়ে নিচ্ছি, কারণ আধার ভেরিফিকেশন দিয়ে হচ্ছে যেহেতু, সেজন্য আমরা কিন্তু কী করবো, আধার নাম্বারটা ভালো করে চেকিং করে নেবো। ঠিক আছে, তাতে কী হবে আমাদের, তাতে কিন্তু আমাদের আধার নাম্বারটা কিন্তু ঠিকঠাক থাকবে। ওকে, তারপর আমরা কী করবো, তারপরে কিন্তু আমরা দেখো এখানে আমরা ভিলেজটা দিয়ে দেবো, কারণ এখানে লেখা আছে পারমিট নাম্বার নেম। ঠিক আছে, তারপরে আমরা সাব লোকালিটি এখান থেকে দেখে দেখে সুন্দর করে দিয়ে দেবো। তারপরে কি আছে, লোকালিটি। এবার লোকালিটি আমরা এখান থেকে মানে প্রথমে ভিলেজ, পোস্ট, তারপর পুলিশ স্টেশন, তারপরে কিন্তু কী করবো, আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের স্টেট আসবে। এখানে সবার নিচে দেখো আমাদের স্টেট রয়েছে, সেটা সিলেক্ট করে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট আমাদের রয়েছে সামনেই দিয়ে দিলাম। তারপর জিপ কোড বা পিন কোড এখান থেকে সুন্দর করে দিয়ে দিবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। ঠিক আছে, ইন্ডিয়ার কোড দিয়ে প্রথমে মোবাইল নাম্বারটা আমরা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে বলছে কনফার্ম মোবাইল নাম্বার। বন্ধুরা, তোমরা যেটা আধার কার্ডের সাথে নম্বরটা ছিল সেই আধার নাম্বারটা থেকে যে মোবাইলটা ব্যবহার করেছেন সেই নাম্বারটা কিন্তু এখান থেকে সুন্দর করে দিয়ে দেবে। তারপরে আমরা কি করব, আমাদের যে মোবাইলে যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা কিন্তু সুন্দর করে এখান থেকে আমরা ফিল করে দেবো। প্রথমে কিন্তু বন্ধুরা রয়েছে ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস রয়েছে। প্রথমে এটা সুন্দর করে দেবো এবং তারপরে কী করবো, আমরা নিচেটাও একরকমভাবে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন নিচেটাও আমরা ফিল করে দিচ্ছি। তারপরে কি লেখা রয়েছে দেখো, অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এমার্জেন্সি কারণে যদি অল্টারনেট নাম্বার দেওয়া থাকে তাহলে খুব ভালো হয়। সেজন্য আমরা কিন্তু এখান থেকে কী করবো, অল্টারনেট যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই অল্টারনেট মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো আমরা।
তারপর দেখো বন্ধুরা নিচে রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তুমি যদি একই ঠিকানায় থাকো এবং একই ঠিকানায় পড়াশোনা করো তাহলে কিন্তু ক্লিক করে দিলে সব অটোমেটিক নিয়ে নেবে। এবার এখানে বলেছে চুজ পাসওয়ার্ড। এবার এখান থেকে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তোমার নামের ইচ্ছা পর্যন্ত, ইচ্ছে দিয়ে 8টা থেকে 13টা অক্ষরের মধ্যে, তার মধ্যে স্পেশাল ক্যারেক্টার দিয়ে মিক্স করে দিতে হবে, ঠিক আছে। স্পেশাল ক্যারেক্টার এবং বড় হাতের অ্যালফাবেট এবং ছোট হাতের দিয়ে সবকিছু করতে হবে। তারপরে একটা সিলেক্ট কোশ্চেনের জন্য তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা কি দেবে। এখানে দেখো ফার্স্ট স্কুল আছে, ভার্সিটি আছে, ঠিক আছে। এগুলো সব বিভিন্ন রকম বই বই রয়েছে, ভেহিকলস রয়েছে, সেগুলোর মধ্যে একটা জিনিস সিলেক্ট করে তারপর তোমাদের এখান থেকে ফিল করতে হবে। ওকে, চলো। এখান থেকে আমি কি করবো, এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট স্কুলে সিলেক্ট করে নিচ্ছি, কারণ ফার্স্ট স্কুলে সিলেক্ট করার মানেটা হচ্ছে যে ফার্স্ট স্কুলটা আমাদের সবসময় মনে থাকে, ঠিক আছে। এবং হচ্ছে কি সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিচ্ছি আমরা সেখানে স্কুলটার নাম। ওকে, কান্দিঘাট এফপি স্কুল, স্কুল। তারপর এখান থেকে দেখে দেখে আমরা ক্যাপচার কোডটা সুন্দর করে কি করব, সাবমিট করে দেবো। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা এখানে একটা প্রিভিউ রেজিস্ট্রেশন, প্রিভিউ এডিট রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে, যেখান থেকে আমরা কিন্তু প্রথম থেকে কি করব, দেখিয়ে নেব যে হচ্ছে সব ঠিকঠাক টাইপিং করা হয়েছে কিনা। কারণ এখানে যদি টাইপিং মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ঠিক করা যায়, তার জন্য আমরা এখান থেকে ক্যান্ডিডেটকে ভালো করে দেখিয়ে নিচ্ছি একটু যে ঠিকঠাক আছে কিনা। মোটামুটি এখানে সব ঠিকঠাক রয়েছে এবং ভালো করে দেখে নিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু বলেছে এগুলো সবগুলো টিকমার্ক করে দিতে বলেছে, আমি এখান থেকে সবগুলো টিকমার্ক করে দিচ্ছি, ঠিক আছে। টিকমার্ক করে দেওয়ার পরে কি করতে অ্যাগ্রি করতে হবে, তারপরে কিন্তু ফাইনালটা একবার দেখে নিতে হবে এবং দেখে নেওয়ার পরে কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন সাবমিট করে দিতে হবে। ওকে, সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা কি ওটিপির মাধ্যমে সাবমিট করবো। ওটিপি কিন্তু চলে গেছে, এখানে আমাদের সামনে একটা ওটিপি চলে এসেছে, আমরা কিন্তু সেই ওটিপিটা এখানে দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবো, ঠিক আছে। চলো প্রথমে ক্যাপচার কোডটা বসিয়ে নিচ্ছি, ওটিপি আস্তে আস্তে। হ্যাঁ, ওটিপি এবার চলে এসেছে, আমি ওটিপিটা সুন্দর করে দেখে দেখে বলে লিখে দেবো এখানে 2468 দিয়ে ভেরিফাই করে নেবো, ঠিক আছে। এখন ভেরিফাই হয়ে গেছে। Your account has been verified. Application number has been sent to your email address. Please log into the application portal using the application number and password to the complete your application. If you have not received your application number is email, please check your spam or junk file. বলছি এখানে সবকিছু সাকসেসফুল হয়ে গেছে, আপনি যদি ইমেলটা না পেয়ে থাকেন স্প্যামে দিয়ে দেখতে পারেন। তো এখান থেকে কি করবো, এখান থেকে কিন্তু আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবো। যে আমার যে ইমেল অ্যাড্রেসে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসেছে সেটা সুন্দর করে দেখে দেখে এখান থেকে কিন্তু আমি কি করবো, বসিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে তোমরা কিন্তু ভালো করে কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে। সরি বন্ধুরা, প্রথমে মোবাইল নাম্বার বসাতে গিয়েছিলাম আমি, তারপরে ওটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসটা কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, তারপর কি করতে হবে, সিকিউরিটি কোশ্চেনের জন্য পিন নাম্বারটা দিতে হবে। ওকে, দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখাচ্ছে প্রথমে দেখুন এখানে লেখা হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এবার সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু প্রচুর স্টেপ রয়েছে, তার জন্য আমাদেরকে একটু সময় দরকার হবে, আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখো অলরেডি কিন্তু ঠিকানা নিয়ে নিয়েছে, এখানে শুধু এমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে হবে আর এমার্জেন্সি ইমেল আইডি যেন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এখান থেকে আমি কি করবো ইমেল অ্যাড্রেসটা কিন্তু আবার দিয়ে দিচ্ছি, এটা এমার্জেন্সি কালীনের জন্য প্রয়োজন হয়, সেই জন্য আমাদের এটা বাধ্যতামূলক করে দিয়েছে, দিতেই হবে। ওকে, চলো। তারপর দেখো এটা সব ঠিকঠাক রয়েছে, এখান থেকে আমি কি করবো ক্যাপচাটা দিয়ে দেবো, ক্যাপচাটা দেওয়ার পরে কিন্তু বন্ধুগুলো অ্যাগ্রি করে দেবো, ঠিক আছে। চলো অ্যাগ্রি করে দিলাম, সেভ আর নেক্সট করে দিলাম। তারপরে দেখো যাচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস সেভ, ঠিক আছে। তারপর কিন্তু দেখো এখানে অনেক কিছু কিন্তু ফিল করা রয়েছে আধার কার্ড থেকে, তারপরে যেটুকু করেনি সেটুকু আমি করে দিচ্ছি এখানে। এখান থেকে কিন্তু বন্ধুরা কি বলেছে, 12 পাসটা কোথা থেকে করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে।
ঠিক আছে। ক্যাটাগরি কি করবো, এসি, আমরা এসি সিলেক্ট করে দিচ্ছি। এখানে বলছি ইয়ারে ডিভাইড, অর্থাৎ প্রতিবন্ধী টাইপের কিছু কিনা নো করে দেওয়া হচ্ছে। এখান থেকে আপনার পঞ্চায়েত পড়েন সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর রুরাল করলে পঞ্চায়েত হবে, আর আরবান করলে পৌরসভা হবে। এবার তো আপনার হচ্ছে ম্যানুয়াল ইনকাম, অর্থাৎ বছরে ইনকাম কত আছে, নর্মাল টাইমই দিয়ে দিচ্ছি। আর মাইনরিটির মধ্যে তো পড়েই না ক্যান্ডিডেট। এবং এখানে বলছে মোড অফ প্রিপারেশন, কীভাবে আপনি পরীক্ষার প্রিপারেশনটা নিয়েছেন। আমি লিখবো সেলফ স্টাডি, তারপরে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ইন্ডিয়া। এবং হচ্ছে বলেছে যে ড্রেস কান্ট্রি টু দ্য ড্রেস কোড উইথ এফেক্ট নি, না এটা আমাদের নেই, এটা নো করতে হবে। বিষয়টা ভালো করে পড়তে হবে, পড়ে তারপর এটাকে বুঝতে হবে। ওকে, ডু ইউ ইন্টারেস্ট টু ওয়্যার কাস্টমারি ড্রেস কন্ট্রাক্টরি অফ দিস ড্রেস কোড উইথ অ্যাপিয়ারিং নিট, এটা নো করতে হবে, নেই। এখান থেকে ক্যাপচারটা বসিয়ে দিতে হবে। ক্যাপচারটা বসিয়ে দিয়ে কি করতে হবে, অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করে পরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, ঠিক আছে। দেখো এখানে সেভ হয়ে গেল ডাটা। তারপরে কি এসেছে, এখানে ইউ আর দ্য পিডব্লিউডি ক্যান্ডিডেট, নো। এখানে ক্যাপচারটা বসাও, ক্যাপচারটা বসানোর পরে সেটাকে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে সেটাকে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে শো হচ্ছে যে কে কি, মানে এখানে বলছে কোশ্চিন পেপার মিডিয়াম কি, বাংলা, আমরা বাঙালি তাই বাংলা নেব। এখানে বলেছে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় নেবেন, সেইগুলো আমি কিন্তু এখান থেকে একটা করে সিলেক্ট করে দেবো। তিনটা অপশন রয়েছে, বাড়ির কাছে তিনটে কিন্তু আমি দেবো। এখান থেকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু একটা করে সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করলাম, বাড়ির কাছে মালদা রয়েছে, সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে যে ক্যান্ডিডেট বলছি সে বললো যে না আমি কিন্তু এখানে পূর্ব মেদিনীপুরের কিন্তু শিলিগুড়িতে নিতে চাই, দিলাম শিলিগুড়িতে। এবং থার্ড অপশনটা কিন্তু আমাদের দিতে হবে ফার্মেসি। এখান থেকে কিন্তু গার্জেন কি করে সেটা এখান থেকে দিতে হবে, এবং গার্জেনের পড়াশোনা কত দূর সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যারা করছি তার কিন্তু 9 ফেল, তো তার জন্য কিন্তু এখানে যেহেতু লিটারেচার পড়াশোনা জানে না, ম্যাট্রিকুলেশন রয়েছে, তার মাঝখানে গ্যাপ নেই, তার জন্য আমি এটা সিলেক্ট করলাম। মায়ের ক্ষেত্রে আমি তাই করবো, কারণ মায়ের পড়াশোনা সেরকম নেই, এবং হচ্ছে মা কিন্তু রান্নাবান্না কাজে ব্যস্ত থাকে, তার জন্য কি করবো আদার্স করে দেবো। এবং হচ্ছে এখান থেকে আদার্স করে দিয়ে এই ক্যাপচারটা এখান থেকে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে বাস কি করতে হবে, আমাদেরকে চোখ করে নিচে নিয়ে অ্যাগ্রি করে দিয়ে এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু এক্সাম ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 11 পাস, এই তিনটা কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে বন্ধুরা। এখান থেকে দেখো আমি কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে জিনিসগুলো ফিল করতে হয় সেটা হচ্ছে যে পাস কত সালে করেছে, কোন স্কুল থেকে করেছে, এবং তার ব্যবহার আচরণ কেমন ছিল, সরকারি স্কুল না বেসরকারি স্কুল, এগুলো কিন্তু এর মধ্যে থাকছে। ওকে, আমি কিন্তু এখান থেকে কিন্তু স্কুলটা সিলেক্ট করে নেবো। এখন আমি গভর্নমেন্ট স্কুল সিলেক্ট করবো, কারণ আমি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করি। হ্যাঁ, এখানে একটু ভাইটাল জিনিস ভালো করে দেখে তবে সাবমিট করবে। ওকে, এখান থেকে কিন্তু আমাকে হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম, এবং হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে যে ক্লাস পাশে আমি এখানে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিলাম। এখান থেকে করে নিয়ে এখান থেকে কলেজ নেম দিতে হবে অথবা ভোটার অ্যাড্রেস। তো আমি কি করবো, প্রথমে কলেজের নেমটা এখানে দিয়ে দিচ্ছি, স্কুল নেম এবং কলেজ নেম এবং অ্যাড্রেস চেয়েছি, আমি প্রথমে স্কুলের নামটাই দিয়ে দিচ্ছি।
এই যে এটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। আমি স্কুলের নামটা কিন্তু সুন্দর করে লিখে দিলাম। এখান থেকে কিন্তু আমি কি করবো, স্কুলের পিনকোডটা বসিয়ে দিলাম। এবার তারপরে রোল নাম্বারটা আমি কিন্তু কি করবো, অ্যাডমিট কার্ড দেখে সুন্দর করে বসিয়ে দেবো। রোল নাম্বারটা কিন্তু দেখে দেখে সুন্দর করে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। মাথায় অবশ্যই রাখবেন মাধ্যমিকের রোল নাম্বার, মাধ্যমিকের এখানে পার্সেন্টেজ কত ছিল সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমি তুলে ধরছি। ওকে, টোটাল মার্ক কত মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছিল এই পার্সেন্টেজটা কিন্তু এখান থেকে দিতে হবে। ঠিক আছে, দেখো আমি দুটো নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে এখান থেকে দিয়ে দিয়েছে। এবার হচ্ছে 11 পাস, চাইলে দিতে পারো না পারো। ঠিক আছে, 11টা কত সালে পরীক্ষা দিয়েছে, কি বোর্ডের আন্ডারে দিয়েছে, কত পেয়েছে, সেম টু সেম মাধ্যমিক যেভাবে দিয়েছি আমি কিন্তু এখান থেকে 11টা সেভাবেই দেবো। ওকে, এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি আমি, এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, এখান থেকে বোর্ডটা কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সবার নিচে 2 নম্বরটা আছে এখানে, এবং কি করতে স্কুলের নামটা দিতে হবে, এবং হচ্ছে স্কুলের যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা দিতে হবে এখান থেকে। দেখো বন্ধু সুন্দর করে পিনকোড দিয়ে দিয়েছি। এখান থেকে রোল নাম্বার দেবো উচ্চ মাধ্যমিকের, যে উচ্চ মাধ্যমিকে কত রোল ছিল। দেখো এখানে পরিষ্কার বলেছে 11th রোল নাম্বার স্কুল কন্টেন্ট লিস্ট টু ক্যান্ডিডেট, অর্থাৎ 11 দিয়ে হবে না, দুটো সংখ্যা দিতে হবে। এখানে টোটাল পাশের মধ্যে পরীক্ষা হয়েছিল, টোটাল পেয়েছিলাম 341 এবং হচ্ছে সেটা 68.60 কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো এখানে ফার্স্ট রয়েছে কোনটা, 12 পাস রয়েছে, যেটা কিন্তু ভাইটাল জিনিস। ঠিক আছে, 12 কত সালে পাস করেছে সেটা কিন্তু এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে 2023-এ, এবং কোয়ালিফাই এক্সাম পেপার তোমরা পেয়ে যাবে। কোয়ালিফাই এক্সাম কীভাবে দেবো, কী পাস হলে পরে সেখান থেকে আমার 2 নম্বর পড়ছে, আমি 2 নম্বরটা সেভ করে দিচ্ছি। পঞ্চায়েত আগে বলেছে সেটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, একবার ভালো করে দেখে নেবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে দেখো আমরা কিন্তু আবার সেই একই রকম উচ্চ মাধ্যমিকটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে টোটালটা একদম মাধ্যমিক 11-এর মধ্যে কিন্তু আমরা করে দিচ্ছি। হ্যাঁ, বোর্ডটা সিলেক্ট করে দিলাম এখান থেকে, স্কুলের নামটা এখান থেকে সুন্দর করে টাইপিং করে দিয়ে দেবো আমি, এবং হচ্ছে কি করব, পিনকোডটা এখান থেকে দিয়ে দেবো আমরা সুন্দর করে। তারপর এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশের রোলটা এখান থেকে বসিয়ে দেবো। এটা দেওয়া হয়ে গেল রোল নাম্বার, এবং নংটা কিন্তু তোমরা পাশে অবশ্যই লিখে দেবে, আমিও দিয়ে দিচ্ছি। এখান থেকে রোল নাম্বারটা আমরা কি করছি, নংটা উঠিয়ে দিয়ে কিন্তু আবার বসিয়ে দিচ্ছি। ওকে, নং দিলে কিন্তু নিচ্ছিল না, তাই ওটা বসিয়ে দিয়েছি। রেজাল্ট পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক টোটাল রেজাল্টটা কিন্তু এখানে দিতে হবে। এটা 500 মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন আপনি সেটা এখানে বসিয়ে দেবেন অপটেন মার্ক, এবং হচ্ছে তো পার্সেন্টেজ সার্টিফিকেট উঠে যাবে। এবার ইংলিশে কি করেছে, টোটাল মার্ক, অর্থাৎ ইংলিশ কত মধ্যে পরীক্ষা হয় 100-র মধ্যে কত পেয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর তুমি পেয়েছো কেমিস্ট্রিতে কত পেয়েছো সেটা দিতে হবে এখান থেকে। ফিজিক্সে কত পেয়েছো 100-র মধ্যে সেটা এখান থেকে দিতে হবে। বায়োলজি 100-র মধ্যে কত পেয়েছো সেটা এখান থেকে দিতে হবে। দিয়ে ক্যাপচার কোডটা সুন্দর করে লিখে দেবেন আপনারা এখান থেকে। ক্যাপচার কোড লেখা হলে তারপরে কিন্তু নিচে অ্যাগ্রি অপশন রয়েছে, সেই অ্যাগ্রিতে ক্লিক করে তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করার পরে কোয়ালিফাই ডেটা সব ঠিকঠাক আছে, টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর নেট,
আপনারা কি দুজন একসঙ্গে করছেন টুইন? না, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এখানে কিন্তু ইউজি এক্সিবিশন অ্যাকসেপ্টের এটা করে এখানে পরিষ্কার বলেছে, ডিড ইউ এভার অ্যাপিয়ার ইন নেট এক্সামিনেশন? তুমি কি এর আগে পরীক্ষায় বসেছিলে? বসে থাকো, কতবার বসেছিলে সেটা কিন্তু এখান থেকে দিতে হবে। একবার দিয়েছিলে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম। এবার ক্যাপচার কোডটা এখান থেকে বসিয়ে দেবো। ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সটে ক্লিক করলাম। ডেটা সেভ হয়ে গেলে এবার কিন্তু ডকুমেন্ট, ঠিক আছে। প্রথমে পাসপোর্ট সাইজের ছবিটা আমি নিয়ে নিচ্ছি। তারপর কি হয়েছে, তারপর আমরা সিগনেটটা কিন্তু নিয়ে যাবো এখান থেকে। সবগুলো সাবমিট করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল মেসেজ আসছে। এবার এখানে কি আছে, পাসপোর্ট পোস্টকার্ড সাইজ। পোস্টকার্ড সাইজটা নিয়ে অনেকের একটু সমস্যা রয়েছে, তার জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, দেখতে থাকুন। দেখেন এখানে কিন্তু এটা আপলোড নেবে না। প্লিজ আপলোড ভ্যালিড ফটো পাসপোর্ট সাইজ, তাই তো। এবার কি করবে, সাপোর্ট না নিলে তারপর আমি একবার দেখে নিচ্ছি কত কেবির মধ্যে কিভাবে দিতে হবে। সব ডকুমেন্টগুলো এখানে রয়েছে। দেখুন প্রথমে লেখা রয়েছে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ 4x6। ওকে, দেখুন এই ছবিটা নিচ্ছিল না, তার জন্য ছবিটাকে ক্রপ করার জন্য আমরা অনলাইন থেকে একটা ছোট একটা প্রয়োগ করেছি। তারপর এখান থেকে কি করবো, আমরা একটা গুগল থেকে পেজ খুলে নিলাম এবং খুলে নেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সেই সাইজটাকে কিন্তু পারফেক্টলি ভাবে আমরা কিন্তু তৈরি করতে চাই 4x6, ঠিক আছে। এটা এখান থেকে দেওয়া হলো। এবার দেওয়ার পরে কি আছে, নেক্সট ডাউনলোড যে অপশনটা রয়েছে, নেক্সট ডাউনলোড গিয়ে ক্লিক করলে পরে কিন্তু আমাদের এই সিগনেচারটা কিন্তু পাল্টে যাবে। চলো দেখি, ডাউনলোড এটা হয়ে গেছে। এটা কিন্তু কি করবে, পোস্টকার্ড সাইজের ছবি হয়ে গেছে। এবার এটা গিয়ে ওখানে কিন্তু আমরা কি করব, পেস্ট করব। এই ছবিটা রয়েছে, সেই ছবিটা কিন্তু আমরা এখান থেকে নিলাম, কি করবো, ডেস্কটপে সেভ করে নিলাম। করার পরে কিন্তু এখান থেকে আমরা সেই ছবিটাকে কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। একেবারে কিন্তু নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, নিয়ে নেবো হয়তো। দেখো দেখা যাচ্ছে ফটো পোস্টকার্ড সাইজ আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এবং তারপরে কি করতে হবে, তারপরে কিন্তু বন্ধুরা সবার নিচে কিন্তু লেখা হচ্ছে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ডস ফিঙ্গার অ্যান্ড থাম ইমপ্রেশন দিতে হবে, মানে হাতের ছাপ 10 আঙুলের হাতের ছাপ এখান থেকে দিতে হবে। তো চলো, ওইটা না, হ্যাঁ দেখো এটা 10 সঙ্গে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং তার নিচে নিচে কিন্তু সবকিছু শো করছে, ঠিক আছে। সেভ অ্যান্ড নিউজ, অর্থাৎ সেভ অ্যান্ড নিউজ করে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে বন্ধুরা, তারপর কিন্তু দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ শো হবে, যেখানে সবকিছু লেখা রয়েছে। দেখে নিয়েছো আগে, এখানে আর দেখার কিছু নেই, খালি লাস্টের ছবিগুলো আর সিগনেচারগুলো ঠিক আছে কিনা দেখে নিলে। এখান থেকে দেখো এখানে চলে এসেছি আমরা। তারপরে কি করবো, আমরা ভালো করে দেখে নিলাম। এখান থেকে আমরা কি করবো, মোবাইল নাম্বারটা ভেরিফাই করবো, ঠিক আছে। চলো, মোবাইল নাম্বার কিন্তু দেখো এখানে দেওয়া রয়েছে, ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি আমরা। দেখে দেখে তোমরা সুন্দর করে এই ক্যাপচার কোডটা পাশের দিকে সেন্ড করে দেবে, তাহলে কি হবে, মোবাইলে একটা কিন্তু ওটিপি আসবে। মোবাইলে ওটিপি আসলে পরে কি করতে হবে, ক্যাপচার কোডটা দেবে এবং তারপরে মোবাইল নাম্বার উপরে দিয়ে দিবে, বাস দিয়ে কিন্তু কি করতে পারবে, ভেরিফাই ওটিপি করতে পারবে, ঠিক আছে। চলো দেখি, ওটিপি চলে এসছে, আমি সেটা বসাচ্ছি। দেখো ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, অর্থাৎ মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এবার কি হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম আর ফিস পেমেন্ট। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম।
দেখো এখানে কিন্তু যা যা তুমি ফিল করেছিলে সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে এবং উপর সবার উপর লেখা রয়েছে ইউর মোবাইল নাম্বার ইজ ভ্যালিড, অর্থাৎ এই পোর্টালে কিন্তু ভ্যালিড হয়ে গেছে। ওকে, আমি ভালো করে সব চেক করে নিচ্ছি বাস। সব ঠিকঠাক দেখে নিচ্ছি এখান থেকে, সব ঠিকঠাক এখান থেকে দেখে নেওয়া হলো। আস্তে আস্তে আমি ডিটেলসগুলো সব দেখে নিলাম। মোটামুটি সব ঠিক রয়েছে। আমি যা করছি সেখান থেকে স্লোলি দেখছি ভালোভাবে সব ঠিকঠাক আছে কিনা। মোটামুটি সবই ঠিক দেখতে পাচ্ছে এবং বলছে হ্যাঁ সব ঠিকঠাক আছে। করতে তো তারপরে দেখো এখান থেকে টোটাল ডিটেল দেখা যাচ্ছে যে তুমি ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, বটানি 100-এর মধ্যে কত কত পেয়েছো। তারপরে লেখা রয়েছে এখানে, দেখো এখানে পাসপোর্ট ছবি রয়েছে, সিগনেচার রয়েছে এবং পোস্ট কার্ড ছবি এবং 10টা আঙুলের হাতের ছাপ রয়েছে। সব ঠিক হলে সাবমিট করবেন। এখান থেকে ফাইনাল সাবমিট করলে পরে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমি একবার দেখে নিই, সাবমিট করার আগে দেখে নিলাম এবং কী করবো আমরা লাস্টে সাবমিট করবো। ঠিক আছে, সাবমিট করার জন্য একটা কন্ডিশন রয়েছে যে সবগুলো ক্লিক করে দিয়ে তারপরে ফাইনাল সাবমিট করতে পারবেন আপনি। দিয়ে ফাইনাল সাবমিটটা করে দিলেই কিন্তু কী হবে বন্ধুরা, ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং পেমেন্টের অপশান দেবে এবং পেমেন্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কিন্তু দেখো পেমেন্টের পেজটা কিন্তু তোমার সামনে হাজির হয়েছে। এবার আমি ইউপিআই এর মাধ্যমে কী করে টাকা কাটতে হয় সেটা দেখে দেবো। ঠিক আছে, চলো ফোনপেটা বের করে নাও। জেনারেট কিউআর কোড, এখানে ক্লিক করব। একটা কিউআর কোড চলে আসবে। এবার কি করবো, আমরা যে কোনো এটিএম থেকে টাকাটা আমরা কিন্তু কাটিয়ে দেবো। টাইম হচ্ছে 250 সেকেন্ড। মোবাইল এসএমএস আসবে, এসএমএস আসলে সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো পেমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট ইজ সাকসেসফুল, ওকে করে দিলাম। এবার তারপর দেখো এখানে সব সাকসেসফুল লেখা রয়েছে সব কিছুতেই। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপরে দেখো তিনটে কিন্তু কমপ্লিট, রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম আর ফিস পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে কী করবো, আমরা এখান থেকে কিন্তু আমরা বন্ধুরা পেজটাকে কিন্তু একবার ভালো করে চেক করে নিয়ে কিন্তু যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটকে কিন্তু আমরা প্রিন্ট করে ফিল করে দেবো। ঠিক আছে, বুঝতে পারলে কী করে ফর্মটা ফিল আপ করতে হবে এবং কত টাকা কাটতে হবে এবং কীভাবে করতে হবে সেটা কিন্তু এখান থেকে তোমরা ভালো বুঝতে পেরেছো। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।